এসএস লার্নভার্স চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি ডব্লিউবিএসএসসির গ্রুপ সি অর্থাৎ যে ক্লার্কের পদ রয়েছে তার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। কারণ তোমরা দেখবে যে ডব্লিউবিএসএসসির গ্রুপ সি এর যে পোস্ট সেখানে রয়েছে জেনারেল ইংলিশ থেকে প্রিপোজিশন। তো খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক আজকে আলোচনা করব। সেখানে থেকে থাকবে 10টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং সঙ্গে থাকবে প্রতিটি উত্তরের সহজ এবং গুরুত্বপূর্ণ ব্যাখ্যা। কারণ গ্রুপ সি এর জন্য এই জেনারেল ইংলিশের প্রিপোজিশন খুবই গুরুত্বপূর্ণ টপিক। তাই প্রতিদিন যদি তোমরা 10টি করে শুধুমাত্র 10টি করে এমসিকিউ প্রশ্ন প্র্যাকটিস করতে থাকো তাহলে কিন্তু তোমাদের যে প্র্যাকটিস এবং প্রিপারেশন সেটি কিন্তু হয়ে যাবে। তো চলো প্রশ্নোত্তর পর্ব শুরু করা যাক। কোয়েশ্চেন নাম্বার 1 এ রয়েছে, দেখো যে হি ইজ গুড ড্যাশ ম্যাথামেটিক্স। তো ড্যাশে কি বসবে সেটি আমাদের খুঁজে বের করতে হবে। এখানে অপশনগুলি দেখো রয়েছে ইন, অ্যাট, ওয়ান আর ফর রয়েছে। তো এখানে দেখো যে হি ইজ গুড ড্যাশ ম্যাথামেটিক্স। তো এখানে কি হবে? আনসার হয়ে যাবে অপশন বি অর্থাৎ অ্যাট। অ্যাট কেন বসবে? কারণ দেখবে যে গুড অ্যাট, গুড অ্যাট, মনে রাখবে যে গুড অ্যাট। এই গুড অ্যাট একটি নির্দিষ্ট ফ্রেজ, কোনো বিষয়ে দক্ষতা বোঝাতে অ্যাট ব্যবহার করা হয়। কোনো বিষয়ে দক্ষতা বোঝাতে অ্যাট ব্যবহার করা হয়। কোশ্চেন নাম্বার 2 এ রয়েছে দ্য ক্যাট ইজ হাইডিং ড্যাশ দ্য টেবল। হাইডিং ড্যাশ দ্য টেবল। অপশনগুলি দেখো অন, ইন, আন্ডার আর অ্যাবাভ রয়েছে। তো এক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশন সি, আন্ডার হবে। আন্ডার হয়ে যাবে সঠিক উত্তর। হাইডিং আন্ডার দ্য টেবল। মনে রাখবে যে টেবিলের নিচে বোঝাতে কিন্তু আমরা আন্ডার ব্যবহার করি। টেবিলের নিচে বোঝাতে আন্ডার প্রিপোজিশনটি সঠিক হবে। কোশ্চেন নাম্বার 3 তে রয়েছে সি হ্যাজ বিন ওয়ার্কিং হেয়ার ড্যাশ 2020। তো এখানে দেখো যে ড্যাশ রয়েছে, এখানে আনসার কি হবে? অপশনগুলি দেখে নাও এবং তোমরাও সঙ্গে সঙ্গে আনসার করতে থাকো। সিন্স রয়েছে, ফর, ফ্রম আর বাই আছে। তো সি হ্যাজ বিন ওয়ার্কিং হিয়ার, সি হ্যাজ বিন ওয়ার্কিং হিয়ার সিন্স 2020। তাহলে এখানে হয়ে যাবে সিন্স হয়ে যাবে সঠিক উত্তর। কেন হবে এটি? তার কারণ দেখবে যে নির্দিষ্ট সময় থেকে কিছু শুরু হলে, মনে রাখবে যে নির্দিষ্ট সময় থেকে কিছু শুরু হলে সিন্স ব্যবহার হয়। যেমন সিন্স 2020, তাহলে অপশন এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 4 এ রয়েছে দ্য ট্রেন অ্যারাইভস ড্যাশ 6 AM, ড্যাশ 6 AM। তো দেখো যে অপশনগুলি রয়েছে অন, ইন, অ্যাট আর বাই। তো এক্ষেত্রে মনে রাখবে যে কোশ্চেন নাম্বার 4 এর ক্ষেত্রে নির্দিষ্ট সময় বা ঘন্টা বোঝাতে অ্যাট ব্যবহার করা হয় অ্যাট। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে নির্দিষ্ট সময় বা ঘন্টা বোঝাতে ব্যবহার করা হয় অ্যাট। তাহলে আমাদের আনসার হয়ে যাবে দ্য ট্রেন অ্যারাইভস অ্যাট 6 AM, অ্যাট 6 AM অর্থাৎ অপশন সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 5 এ রয়েছে হি ওয়াজ অ্যাবসেন্ট ড্যাশ স্কুল ইয়েস্টারডে। তো দেখো এখানে অপশনগুলি ফ্রম, ইন, অ্যাট আর অন রয়েছে। তো এক্ষেত্রে দেখো হি ওয়াজ অ্যাবসেন্ট, সে অনুপস্থিত ছিল। হি ওয়াজ অ্যাবসেন্ট ড্যাশ স্কুল ইয়েস্টারডে। তাহলে এখানে দেখো 5 এর ক্ষেত্রে যে অ্যাবসেন্ট ফ্রম একটি ফিক্সড এক্সপ্রেশন। তাহলে এখানে যে আনসারটি হয়ে যাবে সেটি হচ্ছে অপশন এ, ফ্রম হবে রাইট আনসার। তার কারণ কি? অ্যাবসেন্ট ফ্রম একটি ফিক্সড এক্সপ্রেশন, সেজন্য আমরা এখানে ফ্রম বসাবো, অপশন এ। কোশ্চেন নাম্বার 6 দেখে নাও যে দিস বুক ইজ ডিফারেন্ট, এই বুকটি আলাদা ড্যাশ দ্যাট ওয়ান। তাহলে এখানে আনসার কি হবে? অপশন এতে রয়েছে দেন, ফ্রম, উইথ আর টু। 6 এর ক্ষেত্রে আনসারটি দেখো যে এখানে বলি যে ডিফারেন্ট ফ্রম হলো শুদ্ধ ও বেশি ব্যবহৃত একটি ফর্ম। তাহলে আনসার হয়ে যাবে আমাদের এখানে ফ্রম। তাহলে দিস বুক ইজ ডিফারেন্ট
ফ্রম, ডিফারেন্ট ফ্রম দ্যাট ওয়ান, তাহলে অপশন বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 7 এ রয়েছে দেখো যে দ্য বয় জাম্পড ড্যাশ ড্যাশ দ্য রিভার। অপশনগুলি দেখো ইনটু, অন, ওভার আর অ্যাট রয়েছে। তো 7 এর ক্ষেত্রে মনে রাখবে যে ভেতরের দিকে গতি বোঝাতে ব্যবহার করা হয় ইনটু, ভেতরের দিকে গতি বোঝাতে ব্যবহার করা হয় ইনটু। তাহলে দ্য বয় জাম্পড ইনটু দ্য রিভার, আমাদের অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। 7 এর অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে হয়ে যাচ্ছে দ্য বয় জাম্পড ইনটু দ্য রিভার। কোশ্চেন নাম্বার 8 এ রয়েছে দেখো যে সি ইজ অ্যাফ্রেড ড্যাশ ডগস। অপশন এতে রয়েছে ফ্রম, বি রয়েছে উইথ, সিতে অফ আর ডিতে রয়েছে ফর। এখানে মনে রাখবে যে অ্যাফ্রেড অফ একটি কমন ফ্রেজ। অ্যাফ্রেড অফ, এই যে অ্যাফ্রেড অফ, তাহলে অ্যাফ্রেড আছে, তাহলে হয়ে যাচ্ছে অ্যাফ্রেড অফ অর্থাৎ অপশন সি হবে সঠিক উত্তর। তাহলে অ্যাফ্রেড অফ একটি কমন ফ্রেজ, তাই সি ইজ অ্যাফ্রেড অফ ডগ হয়ে যাবে সঠিক উত্তর অর্থাৎ অফ। কোশ্চেন নাম্বার 9 এ রয়েছে we were waiting dash the bus stop. তো এখানে অপশনগুলি দেখে নাও, রয়েছে ইন, অন, অ্যাট আর ফর। 9 এর ক্ষেত্রে মনে রাখবে যে কোনো নির্দিষ্ট স্থান, যেমন ধরো বাস স্টপ, এই বাস স্টপ বোঝাতে আমরা অ্যাট বসাবো। কোনো নির্দিষ্ট স্থান বোঝাতে আমরা বসাবো অ্যাট। তাহলে আমাদের এখানে আনসার হয়ে যাবে অপশন সি অ্যাট। তো এখানে দেখো যে উই আর ওয়েটিং অ্যাট দ্য বাস স্টপ অর্থাৎ অ্যাট হয়ে যাবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 10 রয়েছে দেখো, এটি হচ্ছে শেষ প্রশ্ন। তো হি কনগ্রাচুলেটেড মি ড্যাশ মাই সাকসেস। অপশনগুলি দেখে নাও, ফর, অন, উইথ আর অ্যাবাউট। এখানে মনে রাখবে যে কনগ্রাচুলেট সামওয়ান অন সামথিং একটি নির্দিষ্ট নিয়ম। কনগ্রাচুলেট সামওয়ান অন সামথিং, এটি হচ্ছে একটি নির্দিষ্ট নিয়ম। তাহলে আমরা কি বোঝাবো, এখানে কি আমরা বসাবো, দেখো যে হি কনগ্রাচুলেট মি অন মাই সাকসেস। তাহলে কনগ্রাচুলেট সামওয়ান অন সামথিং, এটি হচ্ছে একটি নির্দিষ্ট নিয়ম। সেই ক্ষেত্রে আমরা বসিয়ে দেব হি কনগ্রাচুলেটেড মি অন মাই সাকসেস, অর্থাৎ অন হয়ে যাবে রাইট আনসার। তো আজকের মতো এই 10টি প্রশ্ন তোমাদের দেয়া হলো। প্রতিদিন যদি 10টি করে প্রশ্ন তোমরা এই জেনারেল ইংলিশ থেকে প্র্যাকটিস করতে থাকো, তাহলে কিন্তু তোমাদের সেই প্রিপারেশন হয়ে যাবে WBSSC গ্রুপ সি এবং ডি এর জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। সকলকে ধন্যবাদ।